কাছে এসে ধরা দাও গো প্রিয়ে, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথী বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে, মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল। আজ মিশনে জগতের রাজকন্যা মা বেহুলা তার দুই খেলার সাথী বাস্তবঙ্গলের সঙ্গে নৃত্য করতে করতে খেলা করার জন্য ফুলের বাগানের দিকে আসছে। মনের কৌতূহলে খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে। ওরে মনের বেহুলা নাচিতে লাগিল, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে। ওরে খেলার সাথী বাস্তবঙ্গ নাচে পোনা তুলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে। ওরে মনের বেহুলা নাচিতে লাগিল, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে। ওরে মনের বেহুলা নাচিতে লাগিল, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে। ওরে নাচিতে লাগিল বেহুলায় আনন্দিত মনে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তুলে। ওরে ফুলের বাগানে বেহুলা নাচিতে লাগিল, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তোলে। ওরে মনের বেহুলা নাচিতে লাগিল, বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তোলে। খেলার সাথী বাস্তবঙ্গ নাচে পোনা তোলে। বেহুলা খেলা করে রে মনের কৌতূহলে। খেলার সাথে বাস্তু মঙ্গল নাচে পোনা তোলে। একটু খেলার সাথী বাস্তবঙ্গল তোমরা নিশ্চিত আমার সঙ্গে তাল মিলিয়ে নৃত্য করো, আমি তোমাদের নিচে আনন্দ পাই। একটি অপূর্ব সুন্দরী রাজকন্যা ফুলের বাগানে নৃত্য করছে, আর এদিকে দুই সর্প তাকে দংশন করার উদ্যত হয়েছে। এখন আমি কি করি? না না, আমাকে ওই রাজকন্যাকে রক্ষা করতেই হবে। আমি যুবরাজ রাজকুমার নক্ষিন্দর, আমার এক নারীকে সর্পের হাত থেকে মুক্তি করা আমার কর্তব্য। তাই আমি তাদের বাদ মেরে আমি তাদের হত্যা করি। আপনি আমার দুই খেলার সাথী বাস্তবঙ্গলকে তীর মেরে হত্যা করলে। আমার ভুল হয়ে গেছে রাজকন্যা, আমায় ক্ষমা করবেন। আমি ভেবেছিলাম ওই বিষধর দুই সর্প তোমাকে দংশন করার উদ্যত হয়েছে, তাই আমি তীর মেরে তাদের হত্যা করেছি। তুমি জানো না, তুমি জানো না আমার পিতার রাজ্যে সর্প হত্যা নিষেধ। যদি কেউ ভুল করে সর্প হত্যা করে তার শাস্তি। তার শাস্তি কি হয় রাজকন্যা? তার শাস্তি ওই মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? তাহলে তাহলে আমার কিন্তু এই রাজকন্যাকে দেখে আমার কেমন যেন মনে হচ্ছে সে যেন আমার যুগ যুগান্তরের পরিচয়। কতদিনের আমি তো কিছু স্থির করতে পারছি না, কিন্তু ওই অপরাধী রাজকুমার আমার খেলার সাথীদের হত্যা করেছে। কিন্তু সেই রাজকুমারকে প্রথম দর্শনে সে আমার মনোপ্রাণ হরণ করে নিয়েছে। সে যেন আমার জন্ম জন্মান্তরের পরিচয়। না না, আমাকে ওই কুমারের পরিচয় জানতে হবে। আমার একদিন মা মনসা আমায় বলেছিলেন, বেহুলা
যদি কোনো ফুলের বাগানে কোনো রাজকুমারীর সঙ্গে তোমার দর্শন হয় তাহলে জানবে সেই তোমার উপযুক্ত স্বামী। না না না, আমি ওই রাজকুমারীর কাছে যাই, আমি ওই রাজকুমারীর কাছে যাই। এ কি করলে রাজকন্যা? আমি একজন তোমার কাছে অপরাধী, আর অপরাধীর গলায় হঠাৎ বরের বলমাল্য পরিয়ে দিলে। কুমার, আমি মা মনসা আমায় স্বপ্ন যোগে জানিয়েছিলেন, বলেছিলেন মা বেহুলা যদি কোনোদিন ফুলের বাগানে কোন রাজকুমারের সঙ্গে তোমার দর্শন হয় তাহলে জানবে সেই তোমার উপযুক্ত পতি। তাই আমি তোমার গলায় বরের বলমাল্য দিলাম। কুমার, আমার আশা তুমি পূর্ণ করবে তো? তা কি হই বেহুলা? এই যে দেবী দেবতাদের মিলন। তোমায় দেখে যেমন মনে হয় এই অনেক দিনের পরিচয়। রাজকন্যা, আমাকে তোমাকে দেখে মনে হচ্ছে যেন তুমি আমার কতদিনের পরিচয়, তুমি আমার জন্ম জন্মান্তরের সাথী। তোমায় দেখে যেমন মনে হয় অনেক দিনের পরিচয়, বারে বারে দেখি তেমন যাই রে প্রেম জালা, কি প্রেমে মজাইলে বন্ধুয়া, কি প্রেমে মজাইলে বন্ধুয়া, কি প্রেমে মজাইলে বন্ধুয়া, আরে প্রেম ভাই কি প্রেমে মজাইলে বন্ধুয়া, বারো ভাই আরে বন্ধু কি প্রেমে মজাইলে বন্ধুয়া, কি প্রেমে মজাইলে বন্ধুয়া। কুমার, তুমি আমায় ভালোবাসবে তো কুমার? তাই হবে রাজকন্যা, আমি কি যে তোমার প্রথম দর্শনে তোমায় আমি ভালোবেসে ফেলেছি। আমার স্বপ্ন যে সত্যি হলো তাই, কাছে এসে ধরা দাও গো প্রিয়ে, কাছে এসে ধরা দাও গো প্রিয়ে। আমার স্বপ্ন যে সত্যি হলো তাই, কাছে এসে ধরা দাও গো প্রিয়ে, কাছে এসে ধরা দাও গো প্রিয়ে। আমার স্বপ্ন যে সত্যি হলো তাই, কাছে এসে ধরা দাও গো প্রিয়ে। বেহুলা, তুমি ফুলের বাগানে একা একা এক অপরিচিত যুবকের সঙ্গে এইভাবে রাজকন্যা হয়ে তুমি নিব্রেমালামে মুগ্ধ রয়েছ। মন্ত্রী, তুমি কার আদেশে এখানে এসেছো? মন্ত্রী, আমি এই রাজ্যের চম্পকনগরের মহামন্ত্রী। আমার মহারাজের আদেশে আমাকে সর্বত্রই যেতে হয়, কিন্তু এই যুবককে তোমার সঙ্গে এইভাবে আচরণ। আমায় ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর। আমি চম্পকনগরের অধিপতি চাঁদ সদাগরের পুত্র নভীন্দর। আমি অস্ত্র শিক্ষা চালনার জন্য জঙ্গলে এসে বেহুলার সঙ্গে আমার দেখা হয়। তুমি জানো না যুবক, তোমার এত সাহস আমাদের রাজ্যে এসে গোপনে গোপনে রাজকন্যার সঙ্গে এইভাবে নৃত্য গীতে, আর এই দুই বাস্তুমঙ্গল খেলার সাথী এদের এইভাবে নৃশংস ভাবে কে হত্যা করেছে? আমায় ক্ষমা করবেন মন্ত্রীবর। আমি ভেবেছিলাম ওই বিষধর সর্প বেহুলাকে দংশন করার উদ্যত হয়েছে, তাই আমি তীর মেরে তাদের হত্যা করেছি। হত্যা